গুড মর্নিং বন্ধুরা। ভীষণ গরম গো, মানে পুরো ক্লান্ত। সকালবেলা জাস্ট স্নান করে এসছি, কিন্তু আর টিকতে পারছি না। স্নান করে এসেই মনে হচ্ছে স্নান হয়ে গেছি। যাক, সব কিছু নিয়েও তাও করতেই হবে। আর ওইদিকে আমার তুরন্ত গতিতে রান্না চলছে, যেহেতু প্রত্যেকটা মানুষ খেয়ে দিয়ে তারা নিজেদের কর্মের জায়গায় বেরিয়ে যায়। দেখো গাছগুলো কি পরিমাণ বিধ্বস্ত হয়ে গেছে, পাতাগুলো নুয়ে পড়ছে। মানে সত্যি প্রচণ্ড প্রচণ্ড গরম। যারা বাইরে কাজ করে তাদের তো কষ্টের কোনো তুলনাই চলে না। যত বলবো ততই হয়তো কম বলবো। তবুও তাদের জন্য যারা মাঠে ঘাটে কাজ করেন, বা অনেক হার্ডওয়ার্ক, রেল লাইনের বিভিন্ন কাজের সঙ্গে যারা ওপেন লাইনে রয়েছেন, বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রত্যেকেই সত্যিই বলবো শরীরের যত্ন নেওয়ার জন্য। এবং তাদেরকে কি বলবো, তাদের মানে পরিশ্রমকে কুর্নিশ জানাই এই রোদের মধ্যে বাইরে যারা কাজ করেন। আর চলো, আমারও বাকি ব্লগটা অন্তত তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠেলে কিন্তু তুলে দিও না। চলো আমার সঙ্গেও থাকো, একটুখানি অবশ্যই দেখাই বাকি যে কী কী রান্না করলাম। তোমাদেরকে আজকে আরও একটা কথা বলি। আজকে আমার বাড়িতেও একটুখানি মানে মিস্ত্রি কাজ হচ্ছে, যার জন্য আমি দুপুরবেলায় যে 12:30টায় লাইভটা করি সেটা করতে সত্যিই পারছি না। যদি সম্ভব হয় সন্ধেবেলা অবশ্যই আসবো। আর সকল বন্ধুদের কাছে একটু অনুরোধ করব, একটু সবাই লাইভেও আমার একটুখানি থেকো, পাশে থেকো, সহযোগিতা করো, তাহলে ভালো লাগবে। চলো তাহলে বাকি আমি কি কি করলাম একটু দেখাই তোমাদেরকে। প্রথমেই বলি, গরমকাল বলে একটুখানি চাটনি করে নিলাম, আমের চাটনি। কারণ আমের চাটনিটা এখন শরীরের জন্য ভীষণ ভালো, তোমরা সবাই জানো। তারপরে এইদিকে একটুখানি তরকার ডাল সেদ্ধ করলাম। তবে কিন্তু এতেই রান্নার শেষ না, কারণ রান্না অনেক বাকি ছিল, তাও ওইটুকু তোমাদেরকে দিলাম। তারপর সারাদিনের কাজকর্ম সেরে আমি এটা একদিন গিয়েছিলাম, যে ভিডিওটা আমার কাছে কিন্তু করাই ছিল, তাই সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। সত্যি বলতে ভীষণ ভালো লাগে এই জায়গাটা, যেন মনে হচ্ছে নানা রঙে সেজে উঠেছে। আর সত্যি শিল্পীরা তার মধ্যে তাদের তুলির টানে বিভিন্ন ফেব্রিক ওয়ার্ক, বিভিন্ন উডেন ওয়ার্ক করে যাচ্ছে কিন্তু। আর যদি এটা দেখতে হয় তাহলে অবশ্যই এই সোনাঝুরি হাটটা, যেটা কলকাতায় রয়েছে, সেখানে কিন্তু তোমরা চলে যেও। এই যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু মিরর ওয়ার্ক করা। বেশ বেশ দাম হলেও তবে কিন্তু পরে ভীষণভাবে কমফোর্টেবল। কোনোটা সেমি তসর, তো কোনোটা আবার মটকা। যাই হোক, শাড়ি যেমনই হোক, দেখনদারিতে সুন্দর তো আমার কাছে মনে হয় সেটাই সুন্দর। একটা কথা আছে না, প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি, ঠিক সেটাই। আর তারপর দেখো এখানেও কত কিছু, হাঁটতে হাঁটতে করছি তো, তাই ফোনটাও কিন্তু একটু নড়ে যাচ্ছে, তোমরা কিন্তু কিছু মনে করো না। আর ট্রেডিগুলো দেখো কি কিউট না, ট্রেডি দেখলে আমার কিন্তু ভীষণ লোভ লাগে। এই জায়গাটা আমার এত পছন্দের, এত প্রিয়, আমি কিন্তু মাঝে মাঝেই যাই বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, তো নিজের বেশ কিছু কুর্তি, চুড়িদার এবং বিভিন্ন ধরনের হাতের কাজ করা জিনিস কেনার জন্য। তারপরে চলে গিয়েছিলাম একটু শরবত খাবো। গরমটাও তো মন্দ নয়, তাই না? তাই এই ফলগুলো তরতাজা ফল, আর তার যদি একটু জুস খাওয়া যায়, ওহ দারুণ। পারলাম যতটা সম্ভব তোমাদের কাছে প্রাইস লিস্টটাও কিন্তু তুলে ধরলাম। এরকমই আমি কিন্তু একটা জুস খেয়ে নিয়েছিলাম, জিরা জল, কারণ একটু হজমও হয়, আর তার সাথে সাথে আমার বেশ ভালো লাগে সেটা খেতেও। বেশ একটু ডিটক্স টাইপের ওয়াটারটা হয়, আর আমি ওরকমই একটা খেয়েছিলাম। আর ওরা দুজনে মানে বাপ বেটা দুজনে ভিন্ন ভিন্ন ফ্লেভারের খেয়েছে। এই যে খাচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আর দুজনের হাতেই দেখো দু ধরনের ভিন্ন ভিন্ন ড্রিঙ্কস। তারাও কিন্তু বাদ যায়নি, আমার সাথে সাথে তারাও কিন্তু খেয়েছে। যাক, আজকের মতন টাটা।